হ্যালো বন্ধুরা, সেমিনারে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে যাবে। দৈত্যরা, যাদের কথা আমরা ছোটবেলায় শুনতাম, Hỏi tân mấy cái mù, hỏi giờ lì. যাদের অস্তিত্ব আমরা কখনোই সত্যি বলে মেনে নিইনি, তারা কি আসলেই আছে? বন্ধুরা, ইদানিং ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে বনাঞ্চলের ভেতর দিয়ে বিশাল আকৃতির প্রাণী হাঁটছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, অথবা দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আর প্রতিটি ক্লিপ আগেরটার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাই আজকের এই ভিডিওতে আমি সেই ফুটেজগুলো নিয়েই আলোচনা করব। আপনি নিজের কান খুলে শুনুন আর শেষ পর্যন্ত নিজেই সিদ্ধান্ত নিন, এটা কি নিছক গল্প নাকি সত্যি সত্যি দৈত্যরা আমাদের মাঝে লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম গল্পটা হচ্ছে হাওয়াইয়ের কাছে একটি ছোট দ্বীপ নিয়ে। স্থানীয় লোকেরা সেই দ্বীপে যাওয়া এড়িয়ে চলে। কেন জানেন? কারণ সেখানে একটি বিশাল দৈত্য বাস করে বলে গুঞ্জন আছে। কৌতূহল মেটানোর জন্য একদল অভিযাত্রী হেলিকপ্টারে করে সেই দ্বীপের ওপর দিয়ে উড়েছিল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপরই তারা নড়াচড়া দেখতে পেল। গাছের মধ্যে দাঁড়িয়েছিল একটি দৈত্যের মতো চেহারা। এটি তার চারপাশে সবকিছুর চেয়ে সহজেই লম্বা ছিল। এর চামড়া কালচে দেখাচ্ছিল, আর এর মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না, সম্ভবত ঘন লোমে ঢাকা ছিল। এই দৃশ্যই তাদের জন্য যথেষ্ট ছিল। তারা সেখানে বেশি সময় থাকেনি, আর সেই দিন থেকে কেউ আর সেখানে ফিরে যায়নি। বন্ধুরা, এটি দেখে আপনার কি মনে হচ্ছে? কোনো দৈত্য মানুষ? পরবর্তী ঘটনাটি আফগানিস্তানের। একজন ফটোগ্রাফার নিখুঁত শটের সন্ধানে বেরিয়েছিলেন। তিনি জানতেন না যে তিনি কি ক্যাপচার করতে যাচ্ছেন। একটি পাথুরে গুহার কাছে গিয়ে তার ক্যামেরা অস্বাভাবিক কিছু ধারণ করল। একটি বিশাল মানব সদৃশ চেহারা ধীরে ধীরে গুহার প্রবেশপথ থেকে বেরিয়ে এলো। এটির একটি ঘন দাড়ি ছিল, আর এর উচ্চতা গুহার চেয়েও বড় মনে হচ্ছিল। এটি যেভাবে চলছিল তা সম্পূর্ণ স্বাভাবিক লাগছিল, যেন সেটাই তার বাসস্থান। এই ফুটেজ দেখার পর অনেকেই ভাবতে বাধ্য হয়েছেন, সত্যিই কি কিছু দৈত্য এখনও প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে আছে? তৃতীয় ভিডিওটি পশ্চিম আমেরিকা থেকে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে একটি কালো চেহারা জমির ওপর দিয়ে দৌড়াচ্ছে। লোকেরা বিশ্বাস করেন এটি বিগফুট হতে পারে। শরীর কালো আর মাথা বানরের মতো দেখতে। এটি দ্রুত চলছে, সম্ভবত খাবারের সন্ধানে। ক্লিপটি খুব ছোট, কিন্তু এখনও বিভ্রান্তিকর। স্পষ্ট কোনো বিবরণ নেই, কিন্তু এর চলাফেরা এবং আকৃতি একে অস্বাভাবিক করে তুলেছে। এটি কোনো সাধারণ মানুষের মতো নয়। আপনারা কি বলেন, এটি বিগফুট কিনা? এবার আসি আটলান্টার কাছে বরফে ঢাকা পাহাড়ে। সেখানে শুধু তুষার আর নীরবতা লুকিয়ে নেই। একদল বিশেষজ্ঞ হেলিকপ্টারে করে ওপর দিয়ে উঠছিলেন। তারা লক্ষ্য করলেন একটি উঁচু চূড়ায় অদ্ভুত কিছু নড়ছে। প্রথমে তা অসম্ভব মনে হলেও পরে পরিষ্কার হয়ে গেল। একটি বিশাল প্রাণী বরফের ওপর দিয়ে সহজেই হাঁটছিল। এটি বিশাল আকৃতির, সাদা রঙে ঢাকা, প্রায় যেন একটি ইয়েটি, যাকে মানুষ সাধারণত গল্প বলে উড়িয়ে দেয়। কিন্তু এই দৃশ্যটি মোটেও গল্পের মতো লাগছিল না। এটি সত্যি ছিল এবং সবার সামনে। পরবর্তী ঘটনাটি নর্থ ক্যারোলিনার। একজন মানুষ হাইকিং করতে গিয়েছিলেন। তিনি শুধু প্রকৃতিতে একটি শান্ত দিন কাটানোর আশা করেছিলেন, কিন্তু তিনি যা দেখলেন তা একদমই সাধারণ ছিল না। দূর থেকে দেখা গেল একটি বিশাল জন্তু গাছের ভেতর দিয়ে চলছে। এর আকৃতি এবং হাঁটার ধরন সাসকোচের মতোই ছিল। এমনকি দূর থেকেও এই দৃশ্য তাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ভয়ে তিনি সেখানে দাঁড়াননি, তিনি ঘুরে চলে এলেন। এখনও তিনি ভাবছেন, সে যা দেখেছিল তা কি সত্যিই বাস্তব ছিল? এখন আমি আপনাদের এমন একটি ক্লিপ দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা দ্বিধায় পড়ে যাবেন, কারণ এতে যা আছে তা কোনো সাধারণ প্রাণীর মতো দেখায় না। কানাডার একটি ছোট শহরের এক লোকাল মানুষ 2013 সালে এটি রেকর্ড করেছিলেন। ফুটেজে দেখা যাচ্ছে একটি বিশাল চেহারা, যার চামড়া ফর্সা, বনের কাছে চলছে। Oh, what the crap? Is that a guy? What the frick? এটি যেভাবে চলছিল তা অফ লেগেছিল। এটি অন্য যে কোনো দৈত্য মানুষের চেয়েও বড় দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই এটি গাছের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আর কখনো দেখা যায়নি। ব্রাজিলের কথা শুনুন। একজন হাইকার একটি পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছেছিলেন। তিনি দূর থেকে একটি কাছের পাহাড়ে নড়াচড়া দেখতে পেলেন। একটি গুহার প্রবেশপথ থেকে অদ্ভুত এক দানব বেরিয়ে আসছিল। এত উঁচুতে থাকা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব, তবুও সেটা সেখানে ছিল। এটি তার চারপাশ ভয়ঙ্কর দৃষ্টিতে স্ক্যান করছিল। হাইকারটি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তিনি কতটা কাছে যেতে পারতেন। সেদিন ভাগ্য তার পক্ষে ছিল। তিনি নিজের পাহাড়ে নিরাপদে ছিলেন, আর দানবটি দূর থেকে পর্যবেক্ষণ করছিল। পেরুতে সবসময়ই প্রাচীন দৈত্যের গল্প প্রচলিত আছে, কিন্তু এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে তারা হয়তো ফিরে আসছে।
একটি পাহাড়ের চূড়ায় দুটি লম্বা কালো মানব সদৃশ চেহারা দেখা গেল। তারা সাধারণ মানুষের মতো ছিল না। তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নীরবে দেখছিল, তারপর দূরের দিকে অদৃশ্য হয়ে গেল। তাদের উপস্থিতি অস্বাভাবিক ছিল। কেউ বলতে পারেনি তারা ঠিক কী ছিল। এই মুহূর্তটি সবাইকে কিংবদন্তি নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছে। সম্ভবত সময়ের সাথে সাথে এই মৃহীসময় দৈত্যদের সম্পর্কে সত্যি একদিন সামনে চলে আসবে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম একের পর এক ভিডিও। হাওয়াই থেকে আফগানিস্তান, আমেরিকা থেকে ব্রাজিল, কানাডা থেকে পেরু পর্যন্ত সব জায়গায় দৈত্যদের উপস্থিতির প্রমাণ মিলছে। কেউ বলেন এগুলো বিগফুট, কেউ বলেন ইয়েটি, আবার কেউ বলেন প্রাচীন দৈত্য যারা এখনো লুকিয়ে আছে। আপনি কি বিশ্বাস করেন? এই দৈত্যরা কি আসল, নাকি সবকিছুই ভ্রম বা প্রতারণা? আমি সেমিনারে আপনার মতামত জানতে চাই। নিচের কমেন্ট বক্সে লিখুন, আপনি কি কখনো দৈত্য দেখেছেন, অথবা এই ভিডিওগুলো দেখে আপনার কি লাগছে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রহস্য কিন্তু এখনো শেষ হয়নি। আমি সেমিনার বলছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।